আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেখতে পারা আমার তো যে মোবাইলটি আছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 5। তো এটি মূলত এসে গিয়া ওয়াইফাই অন হয় না। তো কাস্টমারে লই আইসে খর যে এটা ওয়াইফাই অন হয় না। তো মাঝে মধ্যে কোনো সময় হয় কোনো সময় হয় না। তো ব্লুটুথও অনেক সময় কানেকশন হয় না, হয়েছে কোনো সময় হয় না ব্লুটুথ কানেকশন। তো মোটামুটি বোঝা গেল তো এইটা আইসি তো হয়তো কোনো প্যাড লাইন মিসিং আছে, নাইলে হয়তো সিপিইউ তো কোনো লাইন মিসিং আছে। তো ফার্স্টে আমি আইসিটা ওয়াইফাই আইসিটা রিভলিং করে ট্রাই করবো। যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, না হইলে তো ডায়েট মোডও দিয়া অনেকগুলো চেক করতে হইব পয়েন্ট, কোনো পয়েন্ট মিসিং আছে নি। তো স্টেপ বাই স্টেপ কিলা কাজ করি আপনার সাথে থাকবা আর কিলা কাজ করি দেখতে পারবা। তো অবশেষে আমি আইসিটা ইনস্টল করি আর দেখতে পারা। তো আমি সম্পূর্ণ কিছু প্যাড লাইনও মিসিং হয়ে গেছিল। অলরেডি 3-4টা লাইন অনেক সময় আইসি খুলতেও যে কোনো সময় হালকা থাকে, তো এগুলো মিসিং হয়ে যায়। তো অন্তনেও সমস্যা করে মূলত। তো আমি আইসিটা সুন্দর করে ও লাইনটা আমি সুন্দর করে জাম্পার করিয়া নিয়ে নিছি। এখন আমি এলসিডি লাগাইয়া কানেকশনগুলো লাগাইয়া এখন চেক করবো ইনশাল্লাহ। সাথে থাকা আশা করি কাজটা হইতো, দোয়া করি। আর তো সবসময় আমি চেষ্টা করি কাজটা সাকসেস হওয়ার লাগে। তো ইনশাল্লাহ দেখতে পারা পাসওয়ার্ড আমি এন্ট্রি করি। আর তো আগে আসিল না, অন হয়েছিল না, এখন মোটামুটি এখন কানেক্টিং হয়েছে, আমার ওয়াইফাই কানেকশন লাগছে। তো যতটাও কাজও আমি করি ইনশাল্লাহ পারফেক্ট হয়, কাজ বুঝিয়া করলেও সবটাও কাজ ইনশাল্লাহ সাকসেস হয়। আর কিছু কিছু কাজ আবার সাকসেস হয় না, বেশিরভাগ অনেক সময় কাজ থাকে কাটাইল থাকে, এগুলা করাও সম্ভব হয় না। তো আমি ব্লুটুথও কানেকশন করিয়া নিয়ে নিছি, দেখলাম যে ব্লুটুথ কানেকশন হয়নি। তো সব কিছু আল্লাহর হুকুম কানেক্ট হয়েছে। তো দেখতে পারো মডেল নাম্বারও দেখতে পারো, আমি আগেও দেখাইছি। আমি যেগুলা করছি সম্পূর্ণ রিয়েল করছি, ভিডিওগুলা কোনো ফেক কিচ্ছু করছি না। আর যতগুলো করছি হয়তো টানি টানি করছি, আমি কিছু লম্বা হয়ে যাব করে ভিডিওগুলো স্কিপ করে আমি করছি। তো আপনারা ধৈর্য আকারে যে ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারা। আর আমার ভিডিওটা দেখে পছন্দ লাগলে আপনারা লাইক করবা, শেয়ার করবা।
ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।